আজকের প্রি সেমিনার শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করব সেটা হলো আমরা একটু জানবো যে ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, আর ডিজিটাল মার্কেটিং কেন শিখবো আমরা। আসলে কোন জিনিসটা ফ্রিল্যান্সিং এর জন্য মানে ভালো কাজ করে, কোন জিনিসটা শিখলে ফ্রিল্যান্সিং এ ভালো ইনকাম করা যায় বা সহজে কাজ পাওয়া যায়, এই বিষয়টা আমরা আজকে জানবো। প্রথমত ফ্রিল্যান্সিং আমরা অনেক সময় কঠিন ভাবি যে ফ্রিল্যান্সিং অনেক কঠিন জিনিস, ঠিক আছে। আসলে ফ্রিল্যান্সিং করে কি ইনকাম করা যায় কিনা, ফ্রিল্যান্সিং আসলে কঠিন বা জটিল কিছুই না। মনে করেন যে আপনার এক্সট্রা কিছু সময় আছে, আপনি হয়তো পড়ালেখা করেন, অথবা আপনি গৃহিণী, ঠিক আছে, অথবা আপনি বেকার। এখন এই সময়টাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, ঠিক আছে, এই সময়টাতে কাজে লাগিয়ে যদি আপনি কোনো কোম্পানিকে এই সময়টা দেন, দিয়ে ওই কোম্পানির জন্য কিছু সার্ভিস দিয়ে যদি ইনকাম করতে পারেন, সেটা হলো রিমোটলি। রিমোট মানে কি, আমরা টিভি দূর থেকে যে রিমোট দিয়ে কাজ করি, এরকম দূর থেকে আপনি কাজ করে দিবেন এবং অনলাইনের মাধ্যমে কাজ করে দিবেন। সেটা হলো চুক্তিভিত্তিক যে কাজগুলো করে দিবেন, সেগুলো কিন্তু ফ্রিল্যান্সিং বলা হয়। আর ফ্রিল্যান্সিং কোনো কাজ না, ফ্রিল্যান্সিং হচ্ছে কাজের একটা মাধ্যম। আমরা যে ফ্রিল্যান্সিং করব, এটা হচ্ছে একটা কাজের মাধ্যম। এখন যে কোনো একটা কাজ তো আপনার জানতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য। বর্তমানে কোন কাজগুলি আসলে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বেশি পাওয়া যায়? ফ্রিল্যান্সিং এর অনেক কাজ আছে। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন, সেটাও করতে পারবেন। আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন, সেটাও করতে পারবেন। আপনি যদি এসইও শিখেন, করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং শিখেন, তাও সেটা করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন কোন কাজগুলি বেশি পাওয়া যায়, মানে সহজে পাওয়া যায়? সবচেয়ে বড় কথা হলো যে ডিজিটাল মার্কেটিংটা অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়, এবং নতুনদেরকে সবচেয়ে কাজ বেশি দেয় ডিজিটাল মার্কেটিং এ। ডিজিটাল মার্কেটিং শিখে বেকার খুব কম হয়ে থাকে। সেজন্য আমরা ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিংটা আমরা শিখবো। ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমি যখন ইনকাম করব, এরপর আমি আরো অনেক বেশি কাজ শিখে আরো বেশি টাকা ইনকাম করতে পারবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রথমে আমরা কি শিখবো? ডিজিটাল মার্কেটিং শিখবো। আচ্ছা, এরপর হলো আমরা এখন হচ্ছে আমরা যে কম মানে আমাদের দেশে যে গার্মেন্টস এর যে প্রোডাক্ট গুলো আমরা আমেরিকাতে কি এক্সপোর্ট করি, আমেরিকা কি বলে সেটাকে বলে ইম্পোর্ট। এখন গার্মেন্টস এর যে পণ্যটা আমি এক্সপোর্ট করলাম, সেম পণ্য আমেরিকান লোক বলবে কি আমি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আমি কি প্রোডাক্টটা আনছি, বা আমি ইম্পোর্ট করে প্রোডাক্টটা আমি দেশে নিয়ে এসেছি। এখন এই যে ইম্পোর্ট আর এক্সপোর্ট একই জিনিস। আমাদের জন্য আমরা যে কাজটা করে দিব, আমাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং। আর বায়ার যে আমাকে কাজ দিবে, সেজন্য বায়ার বলবে কি আউটসোর্সিং এর মাধ্যমে সে কাজটা করিয়ে নিয়েছে। সে আউটসোর্স করে আমাদের থেকে কাজটা করিয়ে নিয়েছে ফ্রিল্যান্সারদের মাধ্যমে। তাহলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটা আমরা আজকে বুঝে গেলাম। এখন আসেন ফ্রিল্যান্সিং এর কোন কাজটা পাওয়া যায়। আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর কাজটা আমি শিখবো। ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও কিন্তু সহজ কিছু মার্কেটিং আছে যেটা আপনি অ্যাভেলেবেল কাজ পাবেন। সেটা হলো ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় একটা সেক্টর, এটার অনেকগুলা কাজ আছে। এর মাঝে আবার একটা কাজ আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হলো ফেসবুক মার্কেটিং। তার মানে কি, আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখে শুরু করেন ফ্রিল্যান্সিং, ইনকাম কিন্তু আপনার শুরু হয়ে যাবে। এবং সেই ইনকাম করে কিন্তু আপনি ফুল ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। এরপরে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখন ফ্রিল্যান্সিং, এই যে আমরা যে ফেসবুক মার্কেটিং বললাম, ফেসবুক মার্কেটিং শিখে আপনি যে ফ্রিল্যান্সিং করবেন, অনেকে জটিল মনে করে যে আমি ইংলিশ পারি না, ইংলিশে দুর্বল। তাদের জন্য বলবো যে আপনি মনে করেন যে আপনার ফ্রিল্যান্সিং শিখলেন, কাজগুলো শিখলেন, সেই কাজ করে আপনি আমেরিকান কোনো কাজ করবেন না, বা বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করবেন না। আপনি মাসে 15, 20, 30 হাজার টাকা ইনকাম করবেন, তাও পারবেন। কারণ হচ্ছে বাংলাদেশে এখন ডিজিটাল মার্কেটিং এর প্রচুর চাহিদা। তাহলে আমি যদি বাংলাদেশের কাজ করি, বাংলাদেশের কাজ করে কিন্তু আমরা মাসে 50,000 টাকাও ইনকাম করতে পারবো যদি আমরা বেশি সময় দিই। আর আমি বলবো আপনার 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করার জন্য আমেরিকান ক্লায়েন্টের কাজ করার দরকারই হবে না। তাহলে যারা ইংলিশ জানে না, তাদের জন্য বাংলাদেশি কাস্টমার ক্লায়েন্ট অ্যাভেলেবেল পাবেন। আর যদি আপনার কিছু ইংলিশ জানেন, যে বেসিক ইংলিশ গুলো জানেন,
ইংলিশ লেখাগুলো পড়তে পারেন, তাহলে তো কথাই নাই। কারণ হচ্ছে কাজগুলো শিখে থাকলে আপনি আমেরিকান ক্লায়েন্টের সাথে কথা বলা লাগবে না, মেসেজের রিপ্লাই দিবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে মেসেজের উত্তর দিবে এবং সেই মেসেজের রিপ্লাইটা আপনি দেখে বাংলা ট্রান্সলেট করে আপনি বুঝে আবার কি আপনি বাংলা মেসেজ দিয়ে ইংলিশ ট্রান্সলেট করে বায়ারকে দিতে পারবেন। এরকম অনেক অ্যাপস আছে, গুগল ট্রান্সলেট আছে, আরো নতুন অ্যাপস আছে, শুধু ধরবেন, টাচ করবেন, ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। আবার আপনি কথা বলবেন, বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে। এই টেকনিক গুলো আমরা শিখাই, এতে সমস্যা নাই। বায়ার কিন্তু আপনাকে কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করবে না, সহজ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, যেটা হলো আপনি কাজটা পারেন কিনা, আপনি কাজটা কিভাবে করবেন, আর কাজটা আগে করছেন কিনা, এটার কিছু স্যাম্পল দেখান। তাহলে কিন্তু আমরা বুঝলাম যে আসলে ফ্রিল্যান্সিং কিন্তু কোনো জটিল কিছু না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম, আমি একটা কাজ শিখবো, সেই কাজটা পাওয়ার একটা মাধ্যম। আমি যদি চাই যে একটা ফ্রি ভাবে বা মার্কেট প্লেস থেকে আমরা কাজ করব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টেম্পোরারি, সেটার জন্য আমি ফ্রিল্যান্সিং বলবো। আপনারা অনেকে আছেন আমাদের এখান থেকে কাজ করে, তারা ফিক্সড স্যালারিতে কাজ করে, সেটা রিমোটলি কাজ করে, সেটা কিন্তু ফ্রিল্যান্সিং বলে না, সেটা ফিক্সড স্যালারি আপনি বলতে পারেন, সেটা ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, কিন্তু সে কিন্তু একটা চুক্তিভিত্তিক মানে মান্থলি একটা স্যালারিতে একটা ফিক্সড টাইম দিয়ে কিন্তু কাজ করতেছে। এরকম অনেকে আছে, হয়তো স্যালারি পাচ্ছে 20,000 বা 15,000, একটা কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং করে দিচ্ছে বাসায় বসে বসে। আচ্ছা, এখন হলো কোম্পানিগুলো কেন আপনাকে রাখবে এইভাবে? কারণ ডিজিটাল মার্কেটিং করতে গেলে অফিসে যাওয়ার দরকার হয় না। আমি যে কাজটা করব, আমরা যে পেজের কাজ করব, ইউটিউব চ্যানেলের কাজ করব, ডিজিটাল কাজগুলো করব, এগুলোর অ্যাক্সেস কিন্তু আমরা বাসায় বসে আমাদের ল্যাপটপ এবং মোবাইলে আমরা নিতে পারতেছি। তার মানে কোম্পানির সকল কিছু আমি আমার মোবাইলে নিতে পারছি, আমার মোবাইল থেকে কোম্পানির কাজগুলো করে দিতে পারতেছি। সেজন্য আমার অফিসে গিয়ে বসে অফিসের ল্যাপটপে গিয়ে কাজটা করার দরকার হচ্ছে না। ডিজিটাল কাজগুলো এই জন্য সুবিধা যে রিমোটলি করা যায়। এজন্য আপনি যদি কাজটা শিখেন, আপনার দেশের যে কোনো জায়গায় থাকেন, খুব সহজে কিন্তু আপনারা বাংলাদেশি যে কোনো কোম্পানিতে একটা অফার দিবেন যে আমি ডিজিটাল মার্কেটিং পারি, এখন আমাকে যদি তুমি কোম্পানিতে কাজ দাও, আমি তোমাকে 5 ঘন্টা কাজ করে দিব প্রতিদিন, তুমি আমাকে 8,000 10,000 টাকা দাও প্রথমে, এরপর কাজ যদি ভালো হয় তুমি পরের মাস থেকে, তারপরের মাস থেকে 3 মাস পর আমাকে স্যালারি বাড়িয়ে দিও। এইভাবে যদি আপনার একটা কোম্পানিতে যদি 10,000 টাকা পান, দুইটা কোম্পানি যদি আপনি কাজ করেন, 20,000 টাকা আপনার স্যালারি পাবেন। তা বাসায় বসে আপনার মায়ের হাতের খাওয়া খেয়ে, আপনার এলাকার মানুষের সাথে গল্প করে, আপনি পড়ালেখার পাশাপাশি খুব সহজে, অনেকে আমি যেটা বললাম মনে এত সহজ, আসলে সহজ। কঠিন হবে কখন? এখন আপনি যদি কাজ না শিখেন তাহলে তো কঠিন হবেই। আর আপনি যদি সাঁতার না জানেন, দেখেন সাঁতার কাটা কিন্তু খুবই কঠিন। কঠিন কার জন্য? যে সাঁতার পারে না। কিন্তু আপনি যখন একবার সাঁতার শিখে যাবেন, আপনি যে সাঁতার পারে তাকে জিজ্ঞেস করে দেখেন তো সাঁতার কাটা কি কঠিন না সহজ? আচ্ছা সবাই বলেন তো কি বলেন? সাঁতার যারা কাটতে পারেন তারা কি বলেন? সাঁতার কাটা কি কঠিন না সহজ? একদমই জি। মানে সাঁতার জানলে কি সাঁতার কাটা সহজ না? না কঠিন? কঠিন তো মনে একদম হয় না। সহজ। সাঁতার কাটা একবারে সহজ। কারণ আপনি যদি অবশ্যই হাত স্যার। পা ছেড়ে দিয়ে পানিতে বাসেন, যদি টেকনিক জানেন, আপনি কিন্তু সাঁতার কাটতে পারতেছেন, তাই না? এখানে কঠিনের কিছু নাই। কিন্তু আপনি যদি না জানেন তাহলে কিন্তু কঠিন। কিন্তু একবার শিখে গেলে আপনার সাঁতার পানিতে ডুববেন না। দেখেন সাইকেল চালানোটা কিন্তু কঠিন মনে করে অনেকে, কিন্তু সাইকেল চালানো যদি শিখে যান তাহলে কিন্তু সহজ। ফ্রিল্যান্সিং ব্যাপারটাও আপনি যদি কাজ ভালো করে শিখতে পারেন, এই যে কাজগুলো পাওয়া করাটা একবারে সহজ। আমি আজকে ফেসবুকে লাইভ করেছি, আপনারা লাইভটা দেখতে পারেন। সে লাইভের মধ্যে একটা মেয়ে দেখেন, মনে হয় ঢাকা কোন ঢাকা ভুলে গেছি, ঢাকা থেকে, এখন ঢাকা জেলা থেকে ছিল। সে কিন্তু 8 মাস আগে সে কাজ করতো, অনেকগুলো কাজ করেছে, ইনকাম করেছে, ফ্যামিলির সমস্যার কারণে আবার কি করেছে, গ্যাপ দিয়ে এখন আবার নতুন করে কাজ শুরু করেছে, এখন অনেকগুলো কাজ করছে। দেখেন তার মানে কি উনার কাজ জানা আছে দেখে এবং কিভাবে কাজ পাবে সেটাও কিন্তু ওনার মধ্যে কনফিডেন্স। তার মানে উনি গ্যাপ দিচ্ছে উনি ফ্যামিলির কারণে, এখন যখন আবার শুরু করছে সাথে সাথে 5-6টা কাজ পেয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা অনেক দিন অনেকে মনে করি যে আমরা কাজ পাই না, কাজ পাই না। আসলে কাজটা যদি আপনার জানা থাকে ভালোভাবে, কাজ পাওয়াটা কিন্তু ব্যাপার না। কারণ জানা থাকলে আপনি কথা বলতে পারবেন। আর অল্প অল্প জানা থাকলে কিন্তু আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না, কথা বলতে পারবেন না। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এর মূল বিষয়টা হচ্ছে কি আপনার একটা স্কিল ডেভেলপ করা। আপনি স্কিল যদি আগে শিখতে না পারেন
তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়াটা অনেক কঠিন। আর স্কিল যদি ভালোভাবে শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে দুইটা সুবিধা। একটা হলো ক্লায়েন্টের জন্য আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কোম্পানির জন্য করবেন। আরেকটা সুবিধা হলো ডিজিটাল মার্কেটিং আপনার নিজের জন্য করবেন। নিজের জন্য করে তো আপনি ইনকাম করবেন। আর বাংলাদেশে একমাত্র মোবাইল দিয়ে আমরা শিখাই, আপনারা জানেন। মোবাইল দিয়ে 2020 সাল থেকে আমরা শিখাই। কারো যদি এখনো ডাউট হয় যে মোবাইল দিয়ে শিখা যায় কিনা, আপনারা আমাদের ইউটিউব ভিডিও দেখবেন, 2-3 হাজার ভিডিও আছে। ঠিক আছে, সেখানে আমাদের সেই 2020 সাল থেকে আমরা মোবাইল দিয়ে যে শিখাচ্ছি, আমাদের মোবাইল দিয়ে যে প্রায় 5-6 হাজার স্টুডেন্ট ইনকাম করে তারা আমাদেরকে দেখাচ্ছে, সেটার ভিডিও সাপোর্ট নিচ্ছে, সেটার ভিডিও কিন্তু আছে ইউটিউবে। আপনারা দেখে নিবেন। এখন ম্যাক্সিমাম কোম্পানি এখন কিন্তু মোবাইল দিয়ে যে শিখা যায় বা মোবাইল দিয়ে ইনকাম করা যায়, সেটা কিন্তু এখন জানে। এখন তারা নিজেরাই কিন্তু বলে যে হ্যাঁ মোবাইল দিয়ে পারা যায়, কিন্তু তারা আসলে মোবাইল দিয়ে সব অপশন না জানার কারণে তারা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার, তাদের তো অভ্যাস ল্যাপটপ দিয়ে দেখানো, এই জন্য মোবাইল দিয়ে অনেক অপশন কিন্তু তারা বুঝে না, সেজন্য তারা ল্যাপটপ দিয়ে দেখায় দেয়। আর আমরা ল্যাপটপের অপশনগুলি মোবাইল দিয়ে দেখাই দিই, বুঝে নেবার। কারণ হচ্ছে যে আপনার ল্যাপটপের জিনিসটা আপনি পাচ্ছেনই, আপনার ল্যাপটপ আছে সমস্যা নেই, কিন্তু মোবাইল যারা আছে তারা কিন্তু ল্যাপটপের বা কম্পিউটারের সব অপশন তারা জানে না যে কিভাবে করলে পাবেন। আমরা কিন্তু মোবাইল দিয়ে সেই অপশনগুলোই কিন্তু শিখাই দিচ্ছি। তার মানে আপনার দুইটা সুবিধা হচ্ছে। একটা হলো আপনার মোবাইলটাকে ল্যাপটপ বানিয়ে ফেলতে পারছেন, মোবাইলে কিন্তু এখন মাউস ব্যবহার করতে পারছেন, কিবোর্ড ব্যবহার করতে পারছেন। আবার মোবাইলে অ্যান্ড্রয়েড যে অ্যাপস গুলি আছে সেগুলো ব্যবহার করে আমরা অনেক সুযোগ সুবিধা নিতে পারতেছি। কম্পিউটার বা ল্যাপটপ যাদের আছে তারা কিন্তু এই অ্যাপস ব্যবহার করে কিন্তু সুযোগ সুবিধা নিতে পারতেছে না। দেখেন বায়ার কিন্তু যখন মেসেজ দিবে, আপনার ল্যাপটপ যদি বন্ধ থাকে, আপনি যদি একটা ফাইবারে বা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু মেসেজের রিপ্লাই দিতে পারতেছেন না সাথে সাথে। কিন্তু আপনার মোবাইলে যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, মোবাইল অ্যাপস যদি আপনার ডাউনলোড করা থাকে বা মোবাইল অ্যাপসে যদি আপনি কাজ করেন, আপনার নোটিফিকেশন আসবে, আপনি যেখানে থাকেন, আপনার সাথে সাথে চাকরি করেন, পড়ালেখা করেন, যেখানে ঘুরতে যান, ডাক্তার চেম্বারে, আপনি বায়ারের মেসেজে রিপ্লাই দিতে পারতেছেন। তার মানে কি, মোবাইলে কাজ করাটা সহজ এবং মোবাইলে কাজটা ইফেক্টিভলি করা যায় দেখে মোবাইলে সাকসেসটা বেশি হয়। আর মোবাইলে প্র্যাকটিসটা করা যায় যে কোনো জায়গায়। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সাকসেস হওয়ার পিছনে একটাই সিক্রেট টেকনিক, সেটা হলো মোবাইলের কারণে। মোবাইলে প্র্যাকটিস বা মোবাইলে সাপোর্ট পাওয়াটা সুবিধা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের কোম্পানির সাপোর্ট দেওয়ার কারণে। আমাদের কোম্পানির সাপোর্ট এত ভালো, যেটা হচ্ছে যারা আমাদের কোম্পানিতে একবার ভর্তি হয়, শুধুমাত্র আপনি যদি তাদের সাথে কারো রিলেশন থাকে, আপনি এখানে অনেকে আসছেন, অনেকে রেফারে আসছেন, শুধু জিজ্ঞেস করবেন যে সাপোর্টটা কেমন। আমরা সাপোর্ট দিয়ে আপনাদেরকে বিরক্ত করে দিই। আজকে একটা আমাদের অফিসে ক্লাস করিয়েছিলাম, সে অন্য একটা কোম্পানিতে কোর্স করেছে অনেক টাকা দিয়ে, সে আমাদের এখানে আবার ভর্তি হয়েছে, আজকে তার সেকেন্ড ক্লাস ছিল। তো সে কথা বলতে গিয়ে বলল যে সে একটা সাপোর্টের জন্য মেসেজ দিয়েছিল মেন্টরকে, তো মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি। এরপরে 2 দিন পরে না 1 দিন পরে জিমেলে মেসেজ রিপ্লাই দিয়েছে, মানে সেটার ইনফরমেশন দিয়েছে এইভাবে এইভাবে করার জন্য। এখন বুঝেন, জিমেলে আপনাকে মেসেজের রিপ্লাই দিয়ে আপনারা কি বুঝবেন কিছু? আর আমাদের এখানে আমরা সরাসরি জুমের মধ্যে আপনাকে সরাসরি আমি যেভাবে আপনাদের সাথে কথা বলছি সেইভাবে আপনাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করে দিচ্ছি, এবং আপনার স্ক্রিনটা আমরা শেয়ার করে দেখে আপনাকে বলে দিচ্ছি যে সমস্যার সমাধান এভাবে করতে হবে। আমাদের সাপোর্ট গুলো কিন্তু এভাবে দেওয়া হয়। আপনার ক্লাস চলাকালীন তো সাপোর্ট এভাবে পাবেনই, ক্লাস শেষ হওয়ার পরও পাচ্ছেন। এটা হলো সবচেয়ে আমাদের বড় বেনিফিট। এই বেনিফিটের কারণেই কিন্তু আমাদের স্টুডেন্টরা সাকসেস হচ্ছে। ঠিক আছে, সাকসেসের মূল সিক্রেট টেকনিক দুইটা। একটা হলো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আমরা শেখাচ্ছি, সেটা ল্যাপটপ ছাড়া। দ্বিতীয় নাম্বার হলো আমাদের সাপোর্ট। এই দুইটা জিনিসের একটা শক্তি আমাদের, যেটার কারণে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা সফল হয়। আর আমি বলি আমাদের 80% স্টুডেন্ট সফল হয় যারা ক্লাস করে। আর যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে, যারা অফলাইনে শিখে বা অনলাইনে শিখে, তাদের সাকসেস রেট 20% উপরে তো সাকসেস রেট নাই। অফলাইনে শিখলে, যারা অফলাইনে সরাসরি অফিসে শিখে, তাদের 20% বেশি সাকসেস হয় না। আর অনলাইনে শিখলে হয়তো 30% হাইস্ট বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে। আপনি যত দামি কম্পিউটার বা ল্যাপটপ হোক, 70% কি মানুষ সফল হয় না।
আর আমার এখানে উল্টাটা। এটার কারণ হচ্ছে শুধুমাত্র মোবাইল। ঠিক আছে, আমি আবারও বলতেছি মোবাইল। আর আমরা যে কোর্সগুলো করাই সেই কোর্সগুলো একবারে সহজ কোর্স। দেখেন বাংলাদেশে যে বেকার আছে, বেকার যদি একটা লিস্ট করা হয়, বেকারের মধ্যে কিন্তু 90% হচ্ছে শিক্ষিত বেকার। আপনি দেখবেন যে অশিক্ষিত যারা পড়ালেখা করে নাই তারা কিন্তু বেকার না। কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ হেল্পারি করে, কেউ মাটি কাটে, কেউ হচ্ছে যে দেখবেন যে রং মিস্ত্রির কাজ করে, কেউ বাদাম বিক্রি করে। কি আমি কি ঠিক বললাম কিনা একটু বলেন তো, সবাই আওয়াজ করেন তো দেখি। সবাই আছেন জি নাকি স্যার ঘুমাই ঠিক গেছেন? বলছেন। ঠিক স্যার। জি স্যার ঠিক বলছেন। সত্য কথা মানে স্যার, যারা বেকারের শিক্ষিত সংখ্যা তারাই বেকার পাবে বেশি। দেখবেন যে শিক্ষিত লোকরা বেকার বেশি। কারণ হচ্ছে কি, তারা ইচ্ছা করলো গার্মেন্টসে চাকরি করবে না, তারা ইচ্ছা করলো বাদাম বিক্রি করবে না, তারা ইচ্ছা করলো ছোট কাজ করবে না, ডাব বিক্রি করবে না। ঠিক আছে, আপনি একটা বাদাম বা ডাব বিক্রি করে একটা ফুচকা চটপটি বিক্রি করা যে লোক আছে, সেই লোক কিন্তু মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। আছে না বলেন? কিন্তু জি আমরা স্যার। জি স্যার। লজ্জায় আমরা সেটা করতে যাই না। কিন্তু ইদানিং কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করে দেখবেন যে অনেকে আছে রাতের বেলা এখন ফুচকা বিক্রি করে, মা মেয়ে চা বিক্রি করে, তাই না? তারপর হচ্ছে যে ইয়ে বিক্রি করে, বিভিন্ন রকম আইটেম বিক্রি করে, পিঠা, বিভিন্ন রাস্তায়। ঠিক আছে, এখন হলো শিক্ষিত লোকরা দেখছে কি আসলে পড়ালেখার পাশাপাশি কোনো জায়গায় জব করলেও কিন্তু অত টাকা ইনকাম করা যায় না, যেটা স্বাধীনভাবে এই জিনিসগুলা করলে পাওয়া যায়। এখন আমরা অনেকে লজ্জা পেয়ে কিন্তু অনেক ছোট কাজগুলো করতে যাই না। কিন্তু আপনি বুঝতে হবে যে আপনি যখন কিছুই করেন না, মানে বেকার, আপনি অনেক পড়ালেখা করেছেন, আপনি মাস্টার্স পাস করেছেন ঢাকা ভার্সিটি থেকে বা ভালো একটা প্রাইভেট ভার্সিটি থেকে, এখন আপনি কিছুই করেন না, যতক্ষণ না কিছুই না করবেন ততক্ষণ কিন্তু আপনার কি কাজ পাবেন না। আচ্ছা, মোবাইলে এসইও কি জানি লেখছে এডিটে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ভিডিও আছে, ভিডিও দেখেন। আর আপনি কিভাবে করবেন সেটা তো আর আমরা একটা এখন কথা বলে আপনাকে বলতে পারবো না, সেটা তো আমরা ক্লাস যখন করাই তখন শিখাই। আর সব জিনিস যদি আমরা ওপেনলি বলে দিই তাহলে তো আমাদের কাছে কোর্সে করবে না, তাই না? কিছু তো টেকনিক আছে, আমাদের ভিডিও আমরা অনেক দিই ইউটিউবে, সেটার মধ্যে আমাদের কিছু টেকনিক গুলো আমরা অনেক কিছু শিখাই যেটা প্রাইভেটলি সেটা হলো ভিডিও দেওয়া হয় না। ঠিক আছে, আমরা অনেক ইনকামের সিক্রেট টেকনিক শিখাই। আচ্ছা, এখন আমি যেটা বললাম সেটা হলো শিক্ষিত লোক যদি চিন্তা করে যে না আমি ভাই পড়ালেখা বেশি করি না, এখন আপনি ধরা করেন শিক্ষিত ঢাকা শহর বেকার ঘুরতেছেন 1 দিন 2 দিন 5 মাস 6 মাস, ঠিক আছে, তার মানে কি আপনার চাকরির পিছনে ঘুরতেই আছেন, এরপরেও কিন্তু ঠিকই 10-15 হাজার টাকা 10,000 টাকা বেতন নর্মাল চাকরিতে তো ঢুকতে হয়। যখন যারা হচ্ছে যে অনেকদিন চাকরিতে পিছনে ঘুরে তারা কিন্তু পরে আবার ঠিকই কষ্ট করে একটা নর্মাল চাকরিতে ঢুকে। কিন্তু চিন্তা করা উচিত যে প্রথমে আপনি আইএসটা কি করবেন, একদিনও বেকার না থেকে যদি আপনি একটা ছোট কাজে ঢুকে যান, যে ভাই পরিচয় দেওয়ার দরকার নেই যে আপনি হচ্ছে যে মাস্টার্স পাস করেছেন, যে কাজের জন্য মেট্রিক পাস বা ইন্টার পাস মানুষ নিচ্ছে সে কাজ শুরু করে দেন না, গার্মেন্টসে হোক বা হোটেলের ম্যানেজার হিসাবে হোক, হোটেলের সুপারভাইজার হিসাবে হোক বা গাড়ির সুপারভাইজার হিসাবে হোক, শুরু করেন। এখানে বেতন কিন্তু খারাপ না, 15 থেকে 20 হাজার টাকা পাবেন। এখন আপনারা তো লজ্জা করছেন না, কিন্তু আপনি যদি শুরু করেন, শুরু করার পরে যদি ওই প্রতিষ্ঠানে বলেন যে আপনার সাথে তো কথা হবে, পরিচয় হবে, মালিকের সাথে হবে, ম্যানেজারের সাথে হবে, বড় পদের লোকের সাথে হবে, আপনার ব্যবহার দেখবে। যখন দেখবে কি আপনার ব্যবহার অনেক মানে শিক্ষিত মানুষের ব্যবহার, যখন জানবে যে আপনি হচ্ছে মাস্টার্স পাস করেছেন, তখন তারাই লজ্জায় কি করবে, আপনাকে আর একটু ভালো পোস্টে জব দিবে। বলবে যে ঠিক আছে আমাদের কোম্পানিতে আপনি যেহেতু এই লেভেল তাহলে এই কাজ করার দরকার নাই, আপনি এখন এই কাজটা করেন, আপনাকে দিলাম। সে মালিক খুশি হয়ে যাবে এবং আপনার স্যালারি বাড়ায় দিবে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম বলেন? ঠিক স্যার। ঠিকই বলছেন স্যার। না, আপনার প্রথমে তো কাজ করে যখন আপনার অহংকার থাকবে না, তারা ভাববে কি ওরে বাবা সে মাস্টার্স পাস করে এমন কাজ করতেছে যেটা হলো মেট্রিক পাস বা অশিক্ষিত লোকেরা করে, তাহলে তো তার মধ্যে অনেক ইয়া আছে, গুণ আছে। তখন আপনাকে কি করবে, সে মালিক তার আরো অনেক প্রতিষ্ঠান থাকতে পারে, মালিকের আরো বন্ধু থাকতে পারে, মালিকের আরো মানে দেখা যাচ্ছে কাছের অনেক সিক্রেট কাজ আছে যেটা হলো পার্সোনাল কাজ আছে, সেই কাজের জন্য আপনাকে মনোনীত করবে এবং আপনাকে স্যালারি বাড়ায় দিবে। এই জন্য কেউ বেকার না থেকে শুরু করেন, লজ্জা না পেয়ে ছোট কাজ করা শুরু করেন, শুরু করে নিজেকে কি করবেন, স্কিল ডেভেলপ করবেন। তো অনলাইনে যারা ঘোরাঘুরি করতেছেন যে ভাই আমি অনলাইনে ঢুকবো আর লাখ টাকা ইনকাম করব, ডলার ইনকাম করব, ঠিক আছে, টাকা
যত কোর্সের যত টাকা লাগে সমস্যা নেই দিব, কিন্তু আমার ইনকাম করা চাই। তো তারা কিন্তু কি করে, তারা হতাশা হয়, তারা বেশিরভাগই 2 নম্বরই পাল্লায় পড়ে ধরা খায়, কারণ তারা কাজ শিখে না। আমি বলবো যারা একবারে নতুন তারা কাজ শিখা শুরু করেন, ছোট কাজ। এই ছোট কাজটাই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। আমি যেরকম বললাম যে শিক্ষিত বেশি মানুষ বেকার থাকে, এখানে কিন্তু আপনি যদি অনলাইনে একটা বড় কাজ শিখেন, ভারী কাজ শিখেন, বেকার থাকতে হবে। আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন, আপনি 6 মাস 1 বছর লাগবে শিখতে পুরা। এরপরে কাজ পাওয়ার জন্য দেখবেন যে আরো 6 মাস শেষ। তার মানে 1.5 বছর পরে আগে হয়তো 2-1টা কাজ পাবেন, কিন্তু বড় বড় কাজ দিবেন আপনাকে। কারণ এখানে হচ্ছে যারা এক্সপার্ট লেভেলে, যারা পুরানো অনেক কাজ করেছে, তাদেরকে দেয়। এখন আপনার একটা রোগী অপারেশন করতে দিবেন কোন ডাক্তারের কাছে বলেন? যে ডাক্তার আগে অপারেশন অনেকগুলো করছে সে ডাক্তারের কাছে তো দিবেন। নাকি যে ডাক্তার মাত্র শিখছে, অপারেশন একটাও করে নাই, সে ডাক্তারকে অপারেশন করতে দিবেন কেউ বলেন? এই কেউ দিবেন জি না আপনারা স্যার। বলেন? আপনি নিজের অপারেশন করবেন যে ডাক্তার জীবনে ওই অপারেশন করেই না, অ্যাপেন্ডিক্স অপারেশন। আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে মনে করেন, সে পারে, সে শিখছে, দিবেন? নাকি যে ডাক্তার আগে না 50টা অ্যাপেন্ডিক্স না না অপারেশন করছে তাকে দিবেন? এখন কিছু কিছু কাজ আছে, যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর এসইও, অনেক বড় বড় কাজ আছে যেগুলি নর্মাল নতুনদেরকে দেয় না। বুঝতে পারছেন আমার উদাহরণ? কি বুঝতে পারছেন কিনা বলেন, উদাহরণ কেন দিলাম? জি স্যার, বুঝতে পারছি বুঝতে বুঝতে পারছি। পারছি। তাহলে ছোট কাজ জি যদি স্যার, বুঝতে শিখেন পারছি। আপনাকে অ্যাভেলেবেল কাজ পাবেন, অ্যাভেলেবেল কাজ দিবে। আর আমরা এখানে ভাইজান ছোট কাজ শিখাই, অল্প টাকা ইনকাম করা শিখাই, স্বপ্ন দেখাই বড়, কিন্তু অল্প টাকা ইনকাম করাটা আগে শিখাই। ইনকামে অল্প টাকা করা শুরু করবেন, বেকার থাকবেন না। এরপর কি হবে, ইনকাম করে আপনার আরো ভালো কি কাজ শিখবেন, আরো ভালো এক্সপার্ট হবেন, তখন আরো বেশি টাকা ইনকাম করবেন। আচ্ছা, আমাদের ফেসবুকে মার্কেটিং এ ফেসবুক অ্যাড রান শেখানো হবে, কোনো সমস্যা নেই। ফেসবুকে আমাদের ফেসবুক যে কোর্স আছে, আমাদের অফার আছে। আপনাদের জন্য, ছেলেদের জন্য 1500 টাকা, মেয়েদের জন্য 1000 টাকা। তবে আজকে যারা জয়েন করেছেন ছেলেরাও, তাদের জন্য কালকের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন তাদের জন্য 1000 টাকা রাখা হবে। তার মানে আজকে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের যারা স্টুডেন্টদের রেফার আছেন, তাদেরকে 1000 টাকা দেওয়া হবে। তারা কালকের মধ্যে কনফার্ম করে দিবেন, তাহলে 1000 টাকা রাখবো ছেলেদের জন্য। আর আমরা নর্মালি মেয়েদের জন্য 1000 টাকা দিচ্ছি, আমরা ছেলেদেরকে 1500 টাকা অফার দিচ্ছি। ঠিক আছে? আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো সেটার জন্য আপনারা আপনাদের আমাদের গ্রুপে সবকিছু আপনারা পাবেন, বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আর আপনারা এই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন যারা নতুন জয়েন করেছেন, যে আমি সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, আমার জন্য অফারটা দেওয়ার জন্য। তাহলে আপনাকে 1000 টাকার অফারটা আমরা দিয়ে দিব। কারণ যেহেতু আপনারা সেমিনারে অংশগ্রহণ করেছেন, তো সেহেতু আপনাদেরকে তো একটা বেনিফিট দেওয়াই উচিত। আশা করি বুঝতে পেরেছেন। তো এই কোর্সে কি কি থাকবে আসলে বিস্তারিত আপনাদেরকে এখন সামির বলবে। আমি কিছু প্রশ্ন নিব, যদি 2-1 জন প্রশ্ন করতে চান, আমার সাথে কথা বলতে চান, যদি আরো কিছু জানতে চান, আমাকে প্রশ্ন করতে পারেন। কিছু জানার থাকলে বলেন। আপনাদের আমার কাছে কিছু জানার আছে? আচ্ছা, ফাইন। না সামির আপনাদেরকে যে এই, স্যার। হ্যাঁ বলেন, বলেন। প্রতীক দেবনাথ, বলেন ভাইজান। কথা শোনা যাচ্ছে না, আপনাদের প্রশ্ন আরো নিবে সামির। আর কি কি করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ভর্তির জন্য। হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দেন আমি রিপ্লাই দিব, ওখানে আমার সাথে কথা বলতে পারবেন। অথবা আমাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা থাকেন, সেখানে কিন্তু আমাদের টিম লিডাররা আছে, তাদেরকে মেসেজ দিতে পারেন। বা আমাদের কোনো স্টুডেন্ট থাকলে আমাদের পরিচিত, তাদের সাথে কথা বলে আমাদের ভর্তি কনফার্মের জন্য একবারে সহজ, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমাদের যে কোনো ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় আছে। আমি সামিরকে বলবো যে ফেসবুক মার্কেটিং এ আমরা কি কি শিখাবো এই সম্বন্ধে একটু বলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের যে ফেসবুক মার্কেটিং কোর্স আছে, এখানে ফেসবুক রিলেটেড কোর্সের নামই দেখেন ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, আমি একটা প্রেজেন্টেশন দেখাই। আগে আপনারা একটু জানেন ডিজিটাল মার্কেটিং কি, এরপর আমরা আসলে এটার বিষয়ে জানবো ফেসবুক মার্কেটিং কোর্সে আসলে কি কি শেখানো হবে। আগে আমাদের জানতে হবে মার্কেটিংটা কি। অনেকে নতুন আছেন, অনেকে বিগিনার, কিছুই জানেন না। আজকে আমরা একটু শর্টকাটে একটু জানার চেষ্টা করবো বিষয়টাকে। এরপর আমরা কোর্স মডিউল সম্পর্কে আলোচনা করবো, আসলে আপনার ফেসবুক মার্কেটিং অ্যাড হইলে কি কি শিখতে পারবেন। হ্যাঁ,
আরেকজন মেসেজ করেছে যে ফেসবুকে নাকি এআই নিয়ে নেবে। না, এটা কখনো সম্ভব না। হয়তো কিছু কিছু কাজ এআই নেবে, এবং এইটার বিষয়ে আলোচনা করবো আজকে। অনেকের একটা প্রশ্ন বা ভয় যে এত পাওয়ারফুল এআই আসতেছে বা এআই এইটা সেটা করতেছে, আসলে ডিজিটাল মার্কেটারদের চাকরি কি এআই খাবে, বা ডিজিটাল মার্কেটারদের চাকরি কি থাকবে এআই আসলে? এটার প্রশ্নের উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করবো প্রেজেন্টেশনে, এবং ফেসবুক মার্কেটিং এ কি কি শেখানো হবে সেগুলো আজকে জানতে পারবেন। হ্যাঁ, একজন মেসেজও করেছেন চ্যাটে যে ফেসবুকে অ্যাড গুলো নাকি এআই করবে। পুরোপুরি এআই কখনো করবে না। সব এআই করলে মানুষ কি করবে? তা মানুষই তো থাকবে না, এটা তো সম্ভব না কখনো। মানুষ অবশ্যই লাগবে, হয়তো বা যারা বিগিনার লেভেলে ছিল, যারা কম জানে, যারা ভালো করে শিখে নেয়, তাদের কাজ থাকবে না। আর যারা এক্সপার্ট, তাদের কাজ কখনো যাবে না। যাই হোক, আমরা শুরু করতেছি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং, মোবাইল থেকে ক্যারিয়ার গড়ার সুযোগ। এই উপস্থাপনায় আমরা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং এর জগতে প্রবেশ করব। বিশেষ করে কিভাবে আপনার মোবাইল ডিভাইস ব্যবহার করে এই ক্ষেত্রগুলোতে আপনি সফল ক্যারিয়ার করতে পারেন, এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, আপনারা সবাই তো এখানে জয়েন করছেন, ঠিক না? আপনার হাতে অবশ্যই একটা স্মার্টফোন আছে, না হলে তো এখানে জয়েন করতে পারতেন না, বা আমার কথাটাও শুনতে পারতেন না, বা আমরা যে এইটার ভিডিও দিব এই ভিডিওটাও আপনি দেখতে পারতেন না, যদি আপনার একটা ফোন না থাকতো, স্মার্টফোন না থাকতো, ইন্টারনেট কানেকশন না থাকতো, বা আপনার ফোনে যদি ইউটিউব সাপোর্ট না করতো, বা আপনার ফোনে যদি জুম সাপোর্ট না করতো, আপনি এখানে জয়েন করতে পারতেন না। কোনো সময় পারতেন না। আমার কথাটা কেমনে শুনতেছেন? আপনি জয়েন করছেন এর কারণেই, অর্থাৎ আপনার ওই ফোনটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। অনেকে বলে ফ্রিল্যান্সিং করতে কিরকম ফোন লাগে, বা কিরকম কনফিগারেশনের ফোন লাগে। যে ফোনে জুম সাপোর্ট করে, হ্যাঁ, যে ফোন থেকে ইউটিউব ব্যবহার করা যায়, সেই ফোন থেকে অনায়াসে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন জু- আপনারা যেখানে মিটিং এ জয়েন করছেন, এটার মানে আপনার ফোন দিয়ে হবে। অনেকে বলে আমার ফোন দিয়ে কি হবে? আমি প্রথমে বলে দিলাম আপনার ফোন দিয়ে হবে। আপনি যখন জুম অ্যাপস ডাউনলোড করে এখানে জয়েন করতে পারছেন, অবশ্যই আপনার ফোন দিয়ে হবে। আচ্ছা, আমরা প্রেজেন্টেশনে চলে যাই। সেকেন্ড স্লাইড, ফ্রিল্যান্সিং আসলে কি? স্যার বলছে, আমি আরেকটু শর্টকাটে বলি। স্যার অনেক বিস্তৃতভাবে অনেক সুন্দর করে বুঝাইছে, আমি একটু শর্টকাটে বলবো। ফ্রিল্যান্সিং মানে স্বাধীনভাবে কাজ করা। এর মানে হলো আপনি কোনো নির্দিষ্ট কোম্পানির কর্মচারী না হয়েও বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কাজ করার এই সুযোগ আপনাকে দেয় অসীম স্বাধীনতা। এখন স্বাধীনতা বলতে এরকম না যে আপনি কিছু করবেন না, খাবেন দাবেন ঘুমাবেন আবার উঠবেন, খাবেন দাবেন ঘুমাবেন, আপনার ব্যাংকে টাকা আসতে থাকবে। এইটাকে কোনো স্বাধীন কাজ বলে না। হ্যাঁ, এটা হলো আপনার অলসতামি বলে। হ্যাঁ, স্বাধীন কাজ হইলো আপনি একটা কাজ পারেন, মানে আপনি নিজের মন মতো করতে পারতেছেন। যেমন আপনার অফিসে চাকরি করলে আপনাকে সকাল 8টায় যাইতে হবে, 8টার থেকে আপনার 30 মিনিট এডিটর আপনাকে কথা শুনতে হবে, কিন্তু ফ্রিল্যান্সিং এরকম না। আপনি ক্লায়েন্টের কাছে একটা টাইম নেবেন, যেমন 7 দিন। আপনি 7 দিন টাইম নিয়ে 2 দিনও দিতে পারবেন, 7 দিনের ভিতরে দিতে হবে, একটা লিমিটেশন আছে। মানে 7 দিন টাইম দিবে, আপনি ধরেন 7 দিনে দুই কাজটা করতে আপনার সর্বোচ্চ ধরেন 2 থেকে 3 ঘন্টা লাগবে। আপনার টাইম নিতেছে 7 দিন, আপনি 7 দিনের যে কোনো দিন করে দিয়ে দিতে পারবেন, ঠিক না? এটা একটা স্বাধীনতা না? আর অফিসের কাজ হলে কিন্তু এরকম হইতো না। আপনারটা সময়ের মানে অফিসে বসে আপনার অফিসে যে যেটা ওই টাইমই দেওয়া লাগবে, কিন্তু ফ্রিল্যান্সিং আপনি বেশি টাইম নিয়ে রাখতে পারতেছেন। এটা এই জন্যই ফ্রিল্যান্সিংকে স্বাধীন পেশা বলা হয়। হ্যাঁ, স্বাধীন বলতে অনেকে মনে করে আসলে কিছু করা লাগে না, খাবেন দাবাবেন ঘুমাবেন, আর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে? এইটা। আরেকজন বারবার একটা মেসেজ করতেছেন যে মোবাইল দিয়ে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায়, মোবাইল দিয়ে কি এসইও এর সম্পূর্ণ কাজ করা যায়, মোবাইল দিয়ে এসইও বেসিক লেভেলের কাজ করা যায়। হ্যাঁ, আপনি সম্পূর্ণ এসইওর কাজ করতে পারবেন না ফোন দিয়ে, ঠিক আছে? আপনাকে আগে বেসিক কাজগুলো, আজকে পুরো প্রেজেন্টেশনটা দেখেন, আশা করি আপনি একটু হলেও নলেজ নিতে পারবেন। বেসিক জিনিসগুলো শিখে আপনি ইনকাম করা সম্পর্কে জানতে পারবেন। আগে এগুলো শেখেন। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আপনি প্রথমেই যদি মানে বেসিক না শিখে অ্যাডভান্সে লাভ দিচ্ছেন, এসইও ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা অ্যাডভান্স সেক্টর, ওখানে যদি আপনি হুট করে লাভ দেন, আপনি মাথা ঘুরে যাবে কোন জায়গা থেকে কি হইতেছে। আপনি প্রথম দিনে ওখানে কাজ পাবেন না। এখন তো মানুষ তো প্রতিদিন ওয়েবসাইট করেন, ওয়েবসাইট করা একটা ঠিক না, এসইও একটা ওয়েবসাইটই করে সারাদিন, তো মানুষ এসইও করেন ওয়েবসাইটে, ঠিক আছে? আর ডিজিটাল মার্কেটিং এর কাজ মানুষের প্রতিদিন লাগে, প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে লাগে। এর জন্য এই কাজটা আপনার রিনিউয়েবল, আপনার প্রথম বেসিক অবস্থানে কাজ পাবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং মানে স্বাধীন পেশা, আমরা এটা বুঝলাম। ঘরে বসে উপার্জনের, আপনি ঘরে বসে আয় করতে পারবেন, ভালো মানের একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন, নিজের সময় কাজের নিয়ন্ত্রণ। আপনাকে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং মানে এরকম না যে আপনি কাজ করবেন না, খাবেন দাবেন ঘুমাবেন, মোবাইলে গান শুনবেন, রিলস দেখবেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, উঠে ভেঙে ফেলবেন। এটা আসলে ফ্রিল্যান্সিং না, এটা হলো এক ধরনের বেটিং। মানুষ এগুলোকে ফ্রিল্যান্সিং মনে করে এখন, এগুলো আসলে ফ্রিল্যান্সিং, এগুলো বেটিং। এগুলো ঠিক না, এগুলো আপনার মেধাটাকে নষ্ট করে। আর ফ্রিল্যান্সিং হলে এরকম, আপনি যে কোনো স্কিল শিখবেন, যেমন আপনার মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং স্কিলটাকে শিখবেন, যেটা ফলে আপনার ব্রেনে
ব্রেনটা বিকশিত হবে, যেটা আপনার রিয়েল একটা স্কিল। আপনি ওটা নিয়ে যেখানেই যাবেন সেখানেই কাজে লাগবে। আর যে স্কিল আপনি মানুষকে বলতে পারবেন না, সেটা কোনো স্কিল না। ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল আপনি সবাইকে বলতে পারবেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আর আপনি মোবাইল দিয়ে বিভিন্ন বেটিং সাইটে সাইটে ইনভেস্টমেন্ট করে মানুষকে বলতে পারবেন না। আসলে ওইটা কোনো ফ্রিল্যান্সিং না। আপনি যাতে মন খুলে একটা জিনিস বলতে পারেন, আপনার একটা স্কিল আছে বা আপনার একটা পাওয়ার আছে, এটা একটা সুপার পাওয়ার, এটা সবাই পারে না। স্পেশাল স্কিল, ঠিক না? এগুলো সবাই পারে না। যদি বলতেই না পারেন, তাহলে তো আসলে এটা শিখে কোনো লাভ নাই, ঠিক না? অনেকে করে কি, ওই যে অনলাইনে দেখে বিভিন্ন আপনার ওই যে টাকা ভরলে প্রতিদিন টাকা দ্বিগুণ হইতে থাকে, এগুলো অনেকে ইনভেস্টমেন্ট করে, মনে করে এগুলো ফ্রিল্যান্সিং। এগুলো ফ্রিল্যান্সিং না, এগুলো এক ধরনের বেটিং। এগুলো কখনো করবেন না। এগুলো প্রথমত ব্রেন নষ্ট করে, দ্বিতীয়ত এগুলো ঠিক না। ঠিক আছে? আপনার কাজ করার উৎসাহকে নষ্ট করে ফেলে। এর জন্য একটা স্কিল শিখতে হবে, যে কোনো একটা স্কিল শিখেন। আপনার যে স্কিল ভালো লাগে, আপনার কাছে ফোন আছে, আজকে আমরা কিছুক্ষণের ভিতরে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। আচ্ছা, জনপ্রিয় মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো জনপ্রিয় মার্কেট প্লেস। এগুলোর ভিতরে আপনার মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং কি একবারে সংক্ষেপে বলি, স্বাধীন পেশা। এমন স্বাধীন না আপনার কিছু করতে হবে না, খাবেন দাবেন ঘুমাবেন আর টাকা আসবে, এমন কোনো কিছু না। আপনাকে কাজ করতে হবে, মনোবল থাকতে হবে। পৃথিবীতে বাঁচতে হইলে আপনাকে কাজ করে বাঁচতে হবে, আপনাকে স্ট্রাগল করে বাঁচতে হবে। যদি আপনার মনোবল থাকে, তাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর যদি আপনার চিন্তা ভাবনা থাকে এরকম, আমি কিছু করবো না, সারাদিন ঘুমাবো খাবো, তাইলে আপনার কাছে কিছুই হবে না। এটা কোনো কিছুতেই সম্ভব না। খাবে দাবে ঘুমিয়ে মানুষ, স্বাভাবিক মানুষ কোনোদিন এরকম চিন্তা ভাবনা করে না। আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন। এটা এরকম না যে আপনাকে রাস্তায় দৌড়াদৌড়ি করতে বলা হচ্ছে, আপনি নিজের ব্রেনটাকে খাটাবেন কঠোরভাবে, এইটা। ওকে, ফ্রিল্যান্সিং কি আমি অনেক কিছু বললাম। আমরা এখন নেক্সট স্লাইডে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কি সম্ভব? আরেকটা প্রশ্ন অনেকে, মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? আসলে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আগে ফ্রিল্যান্সিং মানে ডেস্কটপ বা ল্যাপটপ ভাবা হতো, কিন্তু এখন স্মার্টফোন দিয়েই অনেক কাজ করা যায়। আগে করা যাইতো না, কিন্তু এখন করা যায় মোবাইল দিয়ে। হ্যাঁ, আগে মোবাইল দিয়ে করা যেত, কিন্তু এখন করা যায়। কি কারণে? মোবাইলটা অনেক আপডেট হয়েছে। আপনার হাতে যে স্মার্টফোন, এটি দিয়ে কম্পিউটারের 80% কাজ আপনি করতে পারবেন। 80% কাজ আপনি ফোন দিয়ে করতে পারবেন, এখন এটা সম্ভব। আপনাদের হাতে যে স্মার্টফোন আছে, 80% কাজ এটা দিয়ে করা যায় এখন। তাহলে ফ্রিল্যান্সিং কেন পারবেন না? আগে করা যেত না। আগে ফোন ব্যাকডেটেড ছিল, ফোনে এত ফাংশন ছিল না, এত ফিচার ছিল না, তখন করা যেত না। এখন কি কারণে করা যায়? এখন অনেক ফাংশন ফোনে অ্যাড হয়েছে। ফোন ভবিষ্যতে এমন হবে, কম্পিউটার মানুষ ব্যবহার করবে না, ডিরেক্ট আপনার ফোন এখনই আছে আপনার। এমন এমন ভালো কোয়ালিটির ফোন আছে যেগুলো আপনার কিচ্ছু লাগে না, মানে ল্যাপটপ সবই করা যায়, এমন ফোনও আছে। অর্থাৎ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। বহুমুখী কাজ আপনি মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, কন্টেন্ট রাইটিং করতে পারবেন, গ্রাফিক ডিজাইন করতে পারবেন। বিভিন্ন টুলস যেমন ক্যানভা ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কাজগুলো মোবাইল থেকে করা যায়। মোবাইল দিয়ে অনেক ভালো মানের কাজগুলো করা যায়, কিন্তু আপনার যদি মনোবলই না থাকে বা ইচ্ছা শক্তি না থাকে, পারবেন না কখনো। মনোবলটা প্রথমে রাখতে হবে। সহজ শেখা, আপনার বেসিক কাজগুলো শিখতে হবে। বেসিক বেসিক কাজ থেকে বসে থাকতে হবে না, ওগুলো দিয়ে ইনকাম করে আপনার নিজেকে আরো আপডেট করতে হবে। নিজের ওই বেসিক কাজ শিখে আপনি যে কয় টাকা ইনকাম করবেন, ওগুলো দিয়ে নিজের প্রতি আরো ইনভেস্টমেন্ট করে নিজেকে আরো আপডেট করার চেষ্টা করতে হবে। তাহলে আপনি সফল হতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আপনার চিন্তা এমন থাকা যাবে না যে আপনি একটা স্কিল শিখে কোটি টাকা ইনকাম করতে চান। না, আপনার চিন্তা থাকবে এরকম, হ্যাঁ আপনি কোটি টাকা ইনকাম করবেন, কিন্তু আপনার পিছনে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। নিজের পিছনে মানুষ ইনভেস্টমেন্ট করতে চায় না, এটা খুবই এটা ব্যাড। এটা যারা করে বা নিজের পিছনে ইনভেস্টমেন্ট করতে চায় না, তারা কখনো সফল হইতে পারে না। আপনাকে নিজের পিছনে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি একটা নিজে কিছু শিখতেছেন বা নিজের হেলথের দিকে খেয়াল রাখতে হবে, কিন্তু সবকিছুর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, অনেক দিকে যাচ্ছি আমরা। আজকে এই প্রেজেন্টেশন অনেক বিষয় আপনারা জানতে পারবেন আসলে ডিজিটাল মার্কেটিং কি। আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে লাস্টের দিকে জানবো। আজকের প্রেজেন্টেশনে যারা লাস্টের মধ্যে থাকবেন অনেক কিছু জানতে পারবেন, আমি বললাম অনেক তথ্য পাবেন। ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্য বা পরিষেবা প্রচার। এটি বর্তমান অনলাইন জগতে ব্যবসার প্রসারের জন্য অপরিহার্য একটি কৌশল। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এরকম আরো আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এখন এসইও এখানে লেখা আছে, অনেকে বলবে ফোন দিয়ে এসইও করা যায়। যায়, আমি আগেও বলেছি, বেসিক মানে যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে এসইও গুলো প্রয়োজন হয়, সেগুলো আপনি করতে পারবেন। একবারে একটা ওয়েবসাইট এসইও করে একবারে হুলস্থুল বাজায় এরকম করা যায় না। হ্যাঁ, গুগল অ্যাডস, পেপার, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনি দিতে পারবেন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট, এগুলো বেসিক কিছু লেখা আছে। এগুলোর ভিতরে অনেক কিছু আছে, সব লিখতে গেলে লেখা শুরু করলে মানে শেষ হবে না। এমন এমন কাজ আপনি ফোন দিয়ে করতে, অনেক কাজ আছে ফোন দিয়ে করা যায়। সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং হইলো ডিজিটাল চ্যানেল বা ডিজিটাল সিস্টেম ব্যবহার করে কোনো কিছু মার্কেটিং করে। এটা সবসময় লাগবে। অনেকে একটা টেনশন থাকে, পৃথিবীতে তো অনেক এআই টুলস আছে এখন। এআই আসলে কি ডিজিটাল মার্কেটার চাকরি থাকবে? থাকবে। কারণ আপনার যত এআই টুলস আছে, ওগুলোর তো মার্কেটিং করতে হবে। আপনি এক চ্যাট জিপিটি সম্পর্কে কেমনে জানেন?
আপনি ওই যে গ্রক সম্পর্কে কেমনে জানেন? ওগুলো আপনার সামনে অ্যাড আসে এই কারণে। ওগুলো কারা করে? ডিজিটাল মার্কেটাররা করে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার চাকরি কখনো যাবে না, আরো বাড়বে। যত বিজনেস আসবে, যত আপনার এআই আসবে, তত ওনাদের কাজ আরো বাড়বে। কারণ মার্কেটিং তো করতে হবে। মার্কেটিং কি মালিকরা করবে? কোম্পানির মালিকরা কখনো মার্কেটিং করে না, করে মার্কেটাররা। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল মার্কেটিং দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করার সুবিধা। আপনারা যে ডিজিটাল মার্কেটিং স্কিল শিখবেন, এটার ফলে আপনার কি কি বেনিফিট আছে, বা আপনি যদি শুরু করলে ভালো কি কি দিক আছে? আচ্ছা, মোবাইল বান্ধব অনেক ডিজিটাল মার্কেটিং টুলস ও প্ল্যাটফর্ম মোবাইল থেকে অ্যাক্সেস করা যায়, যা মোবাইল ফ্রিল্যান্সারদের জন্য আদর্শ। অর্থাৎ আপনি অনেক কাজই মোবাইল দিয়ে করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং অনেক একটা বড় সেক্টর। এখানে আপনি ইনকাম করা যায় এরকম কিছু কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। ক্লায়েন্টের জন্য সেবা, মোবাইল থেকে ক্লায়েন্টের জন্য ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন তৈরি, ইউটিউব এসে কন্টেন্ট লেখা ইত্যাদি কাজ করা যায়। চাহিদা ও সুযোগ, অনলাইন ব্যবসার প্রসারের সাথে সাথে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ক্রমশ বাড়ছে, যা আয়ের নতুন নতুন সুযোগ তৈরি করছে। ঠিক আছে? অর্থাৎ ডিজিটাল মার্কেটিং খুবই পাওয়ারফুল একটা স্কিল, যেটা শিখলে আপনার সবসময় কাজে লাগবে। এটা আপনার ক্লায়েন্টের কাজে না এরকম না, আপনার নিজেরও কাজে লাগবে। এআই যুগে ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? এই যুগে, অর্থাৎ এই এআই এর যুগে কেন ডিজিটাল মার্কেটিং আপনার জন্য গুরুত্বপূর্ণ? কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডিজিটাল মার্কেটিং কে নতুন উচ্চতায় নিয়ে গেছে। চ্যাট জিপিটি, ক্যানভা এআই এর মতো টুলস কন্টেন্ট তৈরি, ডেটা বিশ্লেষণ এবং বিজ্ঞাপন অপটিমাইজেশন আরো সহজ দ্রুত করে দিয়েছে। অটোমেশন, পুনরাবৃত্তিমূলক কাজ সক্রিয় করা, ডেটা, আপনি মোবাইল দিয়ে অনেক কাজ করতে পারবেন। এখানে হয়তো অনেকে এগুলো বুঝবেন না। দক্ষতা বৃদ্ধি, আপনি কম সময়ে, যারা বিগিনার তারা বলবেন এগুলো কি বলতেছে। আপনারা যখন বেসিক গুলো শেখা শুরু করবেন, তখন এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবেন। হ্যাঁ, আপনি এআই টুলস ব্যবহার করে অনেক কিছু করা যায়, ফোন দিয়ে অনেক কিছু করা যায়। ডিজিটাল মার্কেটিং অনেক কাজ আপনি যেটা করতে আপনার লাগতো 1 ঘন্টা, সেটা আপনি 30 মিনিটে করতে পারবেন। এরকম না যে ওই কাজ আর মানুষ লাগবে না, ওই এআই করবে, এরকম না। মানুষ লাগবে, কিন্তু যারা ওইটা পারে তারা করবে, আর যারা কম পারে তারা করবে না, এরকম বিষয়টা। মোসাইটি বিডি আসলে কি? আমরা এই যে আমাদের এখানে অ্যাড হয়েছে, আমরা আসলে কি, আমরা আসলে কি করি? হ্যাঁ, আমাদের সম্পর্কে বলি। মোসাইটিভিটি একটি যুগোপযোগী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র, যার মূল লক্ষ্য হলো মোবাইল ডিভাইস ব্যবহার করেই শিক্ষার্থীদেরকে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং এর দক্ষ করে তোলা। আমাদের মিশন হলো প্রযুক্তির সঠিক ব্যবহার করে আপনার হাতের মোবাইলটিকে একটি শক্তিশালী উপার্জনকারী মাধ্যমে রূপান্তর করা। আমাদের মেইন লক্ষ্য হলো যাতে আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন, আর্নিং করতে পারেন, ওইটা দিয়ে গান না শুনে, রিলস না দেখে ওইটা দিয়ে আর্নিং করতে পারেন। আমরা নেক্সট স্লাইডে যাই। মোসাইটিভিটির সুবিধা, আমাদের এখানে আসলে কি কি বেনিফিট রয়েছে? ফোন দিয়ে আপনারা এখানে কোর্স করবেন, এখানে আসলে এক্সট্রা কি কি আছে অন্যান্য আইটির থেকে, বা আমরা কম পার্থক্য করতেছি? অন্যান্য যে নাই এরকম না, আমরা পার্থক্য করতেছি। মোসাইটিভিটির সুবিধা, মোবাইল বেস প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা সকল ক্লাসে লাইভ নিয়ে থাকি এবং মোবাইল দিয়ে দেখে সবকিছু। বিশেষভাবে ডিজাইন করা সিলেবাস মোবাইল থেকে হাতে কলমে শেখার সুযোগ করে দেয়। আমরা একটা গাইডলাইন ওয়াইজ ক্লাস শিখি, আজকে একটা শিখিলাম, পরের দিন আরেকটা চলে, এরকম না, একটা স্টেপ বাই স্টেপ আমরা শিখাই। আমাদের ক্লাসের একটা মডিউল আছে, আমরা মডিউল অনুযায়ী শিখাই। আজকে একটা শিখাইলাম, আহ মানে ভালো লাগলো না আরেকটা গেলে, এরকম না, আমাদের স্টেপ বাই স্টেপ আমরা শিখাই, গাইডলাইন অনুযায়ী শিখাই। আপনারা লাইভ ক্লাস পাবেন, ওই লাইভ ক্লাসের ভিডিও পাবেন পরের দিন সকালে। হ্যাঁ, লাইভ ক্লাসের ভিডিও দেওয়া হয়। মার্কেট প্লেসে গাইডলাইন, আপনারা মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন, মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবেন, এগুলো সম্পর্কে বলা হয়। কমিউনিটি সাপোর্ট, আমাদের স্পেশাল অনেক কমিউনিটি গ্রুপ আছে, যেমন আমাদের স্পেশাল টিম আছে যারা ভালো কাজ করে, সেখানে অ্যাড হয়। অ্যাড হওয়ার পর ওখান থেকে ওনারা বিভিন্ন তথ্য জানতে পারে, অ্যাডভান্স লেভেলের বিভিন্ন তথ্য জানতে পারে। অনেক ওখান থেকে কাজও পায়, আলাদা আলাদা বেশি কাজ পায় বিভিন্ন ধরনের। উপসংহার, আপনার ডিজিটাল ভবিষ্যতের প্রথম ধাপ, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং এর বিশাল জগতে প্রবেশ করার এখনই সঠিক সময়। আপনার হাতে থাকা মোবাইল, একটু ইন্টারনেট এবং সঠিক দিক নির্দেশনা থাকলে আপনি গড়ে তুলতে পারেন একটি সফল ক্যারিয়ার। মোসাইটিভিটি আপনার এই পথযাত্রার পাশে আছে, আপনাকে দক্ষ করে তুলতে এবং মার্কেট প্লেসে সফল হতে সাহায্য করতে। আজই শুরু করুন আপনার ডিজিটাল ক্যারিয়ার, আজই শুরু করতে পারেন। এখন অনেকে বলবেন ভাই কোর্স ফি ওরা অনেক বেশি না, আমরা বিভিন্ন সুযোগ করে দিচ্ছি যাতে আপনারা শুরু করতে পারেন প্রথম দিকে। হ্যাঁ, আমাদের এখন একটা কোর্স চালু আছে যেটা হলো ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, যেটার মোট 15টা ক্লাস লেখা, আমাদের প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ডিটির জন্য লেখা থাকে, কিন্তু ক্লাস আরো বেশি হয়। আমাদের প্রত্যেকটা কোর্সই আমরা আরো বেশি ক্লাস নেওয়ার ব্যবস্থা করি, কিন্তু আরো আপডেট হয়েছে মডেল, আরো নতুন কিছু অ্যাড হয়েছে। ঠিক আছে, এটার কোর্স ফি 1500 টাকা, কিন্তু যারা এখন এই ফ্রি সেমিনারে আছেন বা আমাদের স্টুডেন্টদের রেফারেন্সে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তাদের সবার জন্য এটা একটা বিশেষ ডিসকাউন্ট আছে। সেটা আপনি যার রেফারেন্সে ভর্তি হয়েছেন তাকে বললেই হবে।
যে আমি ভর্তি হতে চাই, আমার ডিসকাউন্ট আমাকে দাও। এটা বললি আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিবে সে। সেটা আমি এখন ডিরেক্ট বলতেছি না, অনেকে আলাদা আছেন এমনি অ্যাড হয়েছেন, যারা আমাদের রেফারেন্সে ভর্তি হয়েছে, তাদের জন্য তো স্পেশাল অফার রাখা লাগে না, এর জন্য আমরা স্পেশাল অফার রাখতেছি। এটা ডিরেক্ট আমি বলবো না এখন। যারা রেফারেন্সে মানে অ্যাড হয়েছেন এখানে, আপনি যারা রেফারেন্সে অ্যাড হয়েছেন তাকে বললেই হবে যে আমার অফারটা আসলে কি। এই হলো ব্যাপার। আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স এখন রানিং আছে। এটা টুক নিয়ে বিভিন্ন কাজ শেখানো হবে। কিরকম? কারণ আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের, আমরা তো ফেসবুক বলতে মনে করি ফেসবুকে শুধু আপনার রিলস দেখবেন, গান শুনবেন, এইটা কি ফেসবুকের কাজ? না, ফেসবুক দিয়ে আপনি ইনকাম করতে পারেন। ফেসবুকে অনেক কিছু আছে, অনেক অপশন আছে। ফেসবুকের বিভিন্ন ধরনের কাজ এখানে শেখানো হবে, যেমন অ্যাড রান। হ্যাঁ, অনেকে একজন প্রশ্ন করছিল ভাই, যে অ্যাড রানের কাজ এআই নিয়ে নেবে ফেসবুক, এরকম একটা প্রশ্ন করছিল। না, পুরোপুরি এআই নিবে না, মানুষের একটু হইলেও কাজ লাগবে। হ্যাঁ, পুরোপুরি এআই নিবে না। অ্যাড রান খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা আপনার পুরোপুরি এআই নিবে না। এটা কখনো এআই নিবে না পুরোপুরি। হয়তো আপনি অ্যাড্রনের কাজ করতে হলে আপনার এআই সম্পর্কে হালকা হলেও জানা লাগবে। আমার আরেকটা বিষয়, আমাদের প্রত্যেকটা কিন্তু কোর্সেই কিন্তু এখন এআই অ্যাড করা হয়েছে, মানে এআই এর বিভিন্ন ফাংশন অ্যাড করা হয়েছে। এআই দিয়ে আপনি ওই কাজটাকে কিভাবে আরো সহজে করতে পারবেন এগুলো অ্যাড করা হয়েছে। মানে আমাদের কোর্স মডিউলটা আপডেট করা হচ্ছে এই যুগের সাথে তাল মিলিয়ে। হ্যাঁ, তাদের সবাই এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের আরো দুইটা কোর্স আছে, ওই দুটো প্রিমিয়াম লেভেলের কোর্স। ওই দুটো ইচ্ছা করলে আপনারা করতে পারেন যারা একটু অ্যাডভান্সে যাইতে চান। আর যারা বেসিক থেকে শুরু করতে চান বা একটু জানতে চান আমাদের কোম্পানিতে কিরকম কি, তারা ফেসবুক মার্কেটিংটা দিয়ে শুরু করতে পারেন। আমাদের আরো দুইটা, সেই দুইটা সম্পর্কে আমি বলি। ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্স, যেটা 2 মাস ম্যাথ। হ্যাঁ, এই কোর্সটা আপনি 2 মাস করতে, মানে 2 মাস ক্লাস হবে, কোর্স ফি 3,000 টাকা। আর ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, যেটা 4 মাস, কোর্স ফি 6,000 টাকা। হ্যাঁ, এটা শুধু ডিজিটাল মার্কেটিং, যেটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শেখানো হবে। অনেক কিছু আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। আর একটা আছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম, যেটার কোর্স ফি 6,000 টাকা, যেটা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি এগুলো শেখানো হবে। এখন বললেন ভাই আমি এত টাকা দিয়ে শুরু করতে চাচ্ছি না, আমি কম টাকা দিয়ে শুরু করবো, তাদের জন্য ফেসবুক মার্কেটিং। আপনারা ফেসবুক মার্কেটিং দিয়ে কম টাকায় শুরু করতে পারবেন, মোটামুটি আর্নিং শুরু করতে পারবেন। আর্নিং এর অনেকে ফেসবুক মার্কেটিং কোর্স করার পরে ফেসবুক মার্কেটিং কোর্স শিখে ওগুলো থেকে ইনকাম করে আমাদের এই প্রিমিয়াম কোর্স অ্যাড হয়। অনেক এরকম আছে, আমাদের এই প্রিমিয়াম কোর্স অ্যাড হয় ফেসবুক মার্কেটিং শিখে ইনকাম করে। ওইটা দিয়ে আমাদের অন্যান্য প্রিমিয়াম কোর্স অ্যাড আরো অ্যাডভান্স লেভেলে শেখার জন্য। এরকম অনেক আমাদের স্টুডেন্ট আছে। আপনারাও যদি শুরু করতে চান, এটা দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, এটা আমাদের নতুন কোর্স, এটার ক্লাস খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। একজন বলতেছেন আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস বনশ্রীতে।